আমি একজন সৌদি প্রবাসীর বউ। বিয়ের 1 মাসের মাথায় আমার স্বামী বিদেশে চলে যায়। বিদেশে চলে যাওয়ার আগে আমার স্বামী আমাকে অনুরোধ করে গিয়েছিল আমি যেন তার বাবা মাকে সারা জীবন দেখে রাখি। কিন্তু আমার স্বামী তো জানে তার বাবা মা আমার সাথে কি কি অন্যায় করেছে, অত্যাচার করেছে। পড়াশোনা করা অবস্থায় মা বাবা বিয়ে দিয়েছিল। কথা ছিল যে বিয়ের পরেও পড়াশোনা করতে দিবে, কিন্তু বিয়ের পরের দিন থেকে আমার পড়াশোনা একেবারেই বন্ধ করে দেয়। বিয়ের পরের দিনই শাশুড়ি বলে ওঠে গরম গরম 3 বেলা ভাত রান্না না করলে কিন্তু কপালে ভাত জুটবে না। এ কথা শুনে আমার খুবই বেশি খারাপ লাগা কাজ করলো। পরের দিন ভাত রান্না করতে গিয়ে হাতটা খুবই বাজেভাবে পুড়ে যায়। স্বামী পাশে ছিল, হাতে মলম লাগিয়ে দিয়েছিল। সে থেকে শাশুড়ি বলে উঠলো 2-1 দিন এরকম হাতে ছ্যাঁকা লাগলে কিছুই হয় না, এত আদিক্ষেতা করার কোনো কিছুই নাই। 1 মাস আমার স্বামী আমাকে সঠিকভাবে আগলে রাখলেও পরে আর কখনোই আগলে রাখতে পারলো না। শ্বশুর গায়ে হাত দিয়ে কথা বলে, শাশুড়ি আমার না দেখেও না দেখার ভান করে। মনে দিন গিয়েছে আমার শরীর যতই খারাপ থাকুক না কেন, আমি 3-4 রকমের রান্না করে দিয়ে যখনই শুতে গেছি আমার শ্বশুর আসতো বাজার থেকে হাঁস মুরগি সবকিছুই নিয়ে চলে আসতো। আর যদি কাজে একটু কমতি হতো স্বামীকে বিচার করতো ফোন দিয়ে। আমার স্বামীকে বলে উঠতো কেমন মেয়ে বিয়ে করলি, একটুকু কাজ পারে না, কথা শোনে না, মুখে মুখে তর্ক করে। এই বউ ঘরে রাখবি না, তালাক দে। আরো কথা নতুন তোকে বিয়ে দিব, ভালো একটা বৌমা পাবো। আমি অনেক গরিব ঘরের মেয়ে ছিলাম। মাকে যখন ফোন করে এসব কথা বলতাম মা বলতো শ্বশুর বাড়ির ভাত এত সহজ না, ওভাবে করে কর্মে খা। কিন্তু মায়ের বাসায় যখন ছিলাম তখন সুখের কোনো অভাবই ছিল না। আমার মা এটাও বলতো জামাই যদি তোকে ভালোবাসে, তোর যদি পাশে থাকে, তাহলে তুই কারো কথা শুনিস না। আমি যখন আমার মা বোনের সঙ্গে কথা বলি তখন আমার শাশুড়ি কান পেতে দরজার বাহির থেকে শোনে। আর তো কারণ অকারণে স্বামী রাতের বেলা এসে আমাকে ডাকে। আমি যদি স্বামীকে বলতে যেতাম তাহলে স্বামী আমাকে ভুল বুঝতো। বিয়ের প্রথম কতই না কত কিছু ভেবেছি যে সুন্দর একটা সংসার হবে, ননদ দেবর যাদের নিয়ে সুখে সংসার করব, শাশুড়িদের নিয়ে, কিন্তু কোনো কিছুই আমার ভাগ্যে সইল না। আমার বিয়ের প্রায় 6 মাস হয়ে এলো, তবুও এখন পর্যন্ত আমার বাবার বাসায় আমাকে যেতে দেয়নি। একবারের জন্য 6 মাসের মধ্যে বোনের মুখ দেখতে পারিনি। দিকে ফোন দিয়ে বলে তার বুড়ো বাবা মা নাকি একাই ভাত রান্না করে খাচ্ছে আর আমি নাকি বাবার বাসায় শুয়ে পড়ে ঘুমিয়ে আছি। যে সময় আমার স্বামীর বুকের মধ্যে শুয়ে থাকার কথা ছিল সেই সময় আমার রাত কাটে ভয়ে ভয়ে। কখন জানি শ্বশুর আমার রুমের মধ্যে চলে আসে, কখন জানি আমার শ্বশুর রুমে এসে ডাকে। এভাবে ভাবতে ভাবতে আমার সারাটা রাত চলে যায়। আর এইদিকে আমার সারাটা দিন কাজেই চলে যায়। চোখের নিচে একদম কালো দাগ পড়ে গিয়েছে, শরীরের মাংসই হাড্ডি সবকিছুই এক হয়ে যাচ্ছে। এদিকে ভেবেছিলাম যে শ্বশুর শাশুড়ি যেমনই হোক না কেন ননদ তো নিজের বোনের মতো, কিন্তু এদিকে আমার ননদ একদম কাল লাগেনি। আমার শাশুড়ির থেকেও 3 ডবল। আমার ননদের 3টা মেয়ে, আবারও একটা বাচ্চা হবে। 3 মাস যেতে না যেতেই বাপের বাসায় একবারে চলে এসেছে। তাকে বাথরুমের পানিটাও আমাকে এগিয়ে দিতে হয়। আমি আর এই অশান্তি নিতে পারছি না। আমার প্রবাসী স্বামীকে বলেছি, কিন্তু তাকে বলে তো কোনো লাভ নেই। সে তো এই কথাগুলো বোঝেই না। উল্টা তার বাবা মার অ্যাকাউন্টে টাকা ভর্তি করে দেয় মাস শেষে। শাশুড়ি সেই টাকা দিয়ে সোনার গহনা বানায় আর আমাকে 1 পয়সাও দেয় না। স্বামীকে যদি বলতে যেতাম আমি ছেঁড়া কাপড় পরে আছি, সে বলতো তুমি টাকা পয়সা দিয়ে কি করবা, তোমার এত কিসের প্রয়োজন, তোমার যা লাগে আমার বাবা মা তো দিচ্ছে না, বাবার বাসায় টাকা পাঠানোর ধান্দা করতেছো, এভাবে আমাকে বলে ওঠে। স্বামীর কথা শুনে চোখের পানি মুছতে মুছতে রান্নাঘরে যেয়ে অনেক রকম রান্না করলাম। সবাই মজা করে খেলো, কিন্তু শেষ ভাগে যে আমি সারা রাত না খেয়ে থেকে গেলাম। সবার খাওয়া জুটলেও আমার খাওয়া কপালে জোটে না। আমি ভাবি আমি সংসার জীবনে কি পেয়ে গেলাম, আমার তো কিছুই রইল না। এটাই হলো প্রবাসী বউদের জীবন কাহিনী। একটা অপর গল্প ছিল এই গল্পটা। তো সবার কেমন লাগছে অবশ্যই বলবা।